আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। ছাত্রদের কন্ট্রোলের রিমোট কন্ট্রোল কার হাতে? আমরা ছাত্রদের নেতৃত্বে একটি মহাবিপ্লব দেখেছি। সেই বিপ্লবে অনেক মানুষের প্রাণহানিও দেখেছি, আবার সরকারের পতনও দেখেছি, অনেক ধ্বংসাত্মক লীলাও দেখেছি। এরপরে সরকারের নিয়োগকর্তা হিসাবে ছাত্রদের যে মতামত নিয়েছে সেইখানে আমরা দেখেছি যে ছাত্ররাই এক প্রকার অনেক শক্তিধর। আবার হাইকোর্টের যে বিচারপতিদের অপসারণ নিয়েও যে আমরা দেখেছি যে ছাত্রদের যে আন্দোলন, আবার ছাত্ররা আন্দোলন করলেই সেটি বাস্তবায়িত হয়, আমরা এমন কিছুও দেখেছি। এখন এই ছাত্রদের মধ্য থেকে যখন সমন্বয়কদের মধ্য থেকে অনেকে পরিচয় ঘটিয়েছে যে আমি ছাত্র সমন্বয়ক হলো, আমি মূলত শিবিরের অমুক পদে আছি, আমি অমুক পদে আছি, এইভাবে যারা আবার আত্মপ্রকাশে এসেছিল, তখন মনে হয়েছিল যে ছাত্রদের নিয়ন্ত্রণ তাহলে অনেকগুলা সংগঠনের ছাত্ররাই গিয়ে একটি বড় জোট তৈরি করতে সক্ষম হয়েছিল বলে এত বড় গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। এখন এরপরে আমরা আবার দেখলাম যে না, সেই দলীয় পরিচয় এবং পদধারী যারা, তাদের থেকেও ছাত্রদের মধ্য থেকেই আরও ভালো নেতৃত্ব আছে এবং তারা কোনো দলের পদধারী না। সেই নেতৃত্বর জায়গা থেকে আমরা এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কয়েকজনকে আমরা দেখলাম যে তারা আবার ছাত্রদের যে নিয়ন্ত্রণকারী হিসাবে আমরা তাদেরকে এক প্রকার দেশবাসী মেনে নিতে সক্ষম হয়েছিল, কারণ তারা কোনো দলের হয়ে সাফাই গাচ্ছে না। তাহলে তারা মূল যে সাধারণ শিক্ষার্থী, তাদের নিয়ন্ত্রণ করার বা তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা তাদের হাতে। কিন্তু আমরা আস্তে আস্তে দেখলাম যে সেই কন্ট্রোল যদি তাদের হাতে থাকে তাহলে বর্তমানে ছাত্রলীগ পলাতক, আবার ছাত্রলীগের কেউ পরীক্ষা দিতে আসলে, ভর্তি হতে আসলে চরম মারধরের শিকার হওয়া, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদেরকে ছাত্রলীগের পরিচয় দিলেই গ্রেপ্তার হওয়া সহ আমরা অনেক ঘটনা দেখতে পেলাম। তার মানে ছাত্রলীগ পলাতক, ছাত্রলীগ মাঠে নাই, আর যারা আছেন তারা মাথা তুলে দাঁড়াবার অবস্থায় নেই, সেই ক্ষমতা তাদের নেই, সক্ষমতা তাদের নেই। এখন যেহেতু ছাত্রদের নিয়ন্ত্রণকারী হিসাবে বা ছাত্রদেরকে যে পরিচালনা করতে পারে, সেই নেতৃত্ব তালিকায় আমরা এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এদেরকেই মূলত আমরা মনে করে আসতেছিলাম এবং এরকম একটা বিশ্বাস মানুষের ভিতরে সৃষ্টি হয়েছিল যে এই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের মূলত নেতা এরা। কিন্তু তারা তো এখন সরকারে, তাদের সাজেস্টকৃত সরকার দেশ পরিচালনা করছে। এখন যদি দেশের ভিতরে কোনো ছাত্র কি বলে যে অরাজকতার সৃষ্টি করে, সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে আমরা আবার ধরে নিব যে তাদের নিয়ন্ত্রণে সেটি নাই। তারা
যে যতটা আমরা তাদেরকে মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ তাদের হাতে, ছাত্র ছাত্রীদের কোনো সংঘর্ষ, কোনো সহিংসতা ঘটার জায়গায় গেলে তারা সমাধান করতে পারে। তারা এখন ছাত্রদেরও অভিভাবক হয়ে গেছে। ছাত্র নেতা হওয়ার কারণে, ছাত্রদের নিয়ে বিপ্লব করার কারণে এখন ছাত্রদের অভিভাবক হয়ে গেছে, অর্থাৎ তাদের কথাই ছাত্ররা শুনবে, এরকম একটা বিশ্বাস এই সাধারণ মানুষের ভিতরে কিন্তু ছাত্রদের নিয়ে আর তাদের নিয়ে এই সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা কয়েকদিনের ঘটনায় দেখলাম ঢাকা কলেজ আইডিয়াল কলেজের এক কেমন সাংঘর্ষিক পরিস্থিতি। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এর সাথে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ন্যাশনাল হাসপাতালের ছাত্রদের সাথে অন্য ছাত্রদের, চাকরিতে ৩৫ প্রত্যাশী যারা তাদের আন্দোলন, নজরুল ইসলাম কলেজের সাথে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহ আরও তো কয়েকটি ঘটনা ঘটেছে। এবং সে কি ঘটনা, সে কি মারামারি, সে কি ভাঙচুর। সেই ৫ই আগস্টের আগে যেই ভাঙচুর যেমনভাবে করা হয়েছিল, যেইভাবে মারপিট করা হয়েছিল, তখন তাদের দাবি ছিল এই শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো। প্রথমে কোটা আন্দোলন থাকলেও পরে কিন্তু সেটি শেখ হাসিনার সরকারের পতনের দাবি ছিল। এখন সেই জায়গায় তারা সফল, কিন্তু সেই শেখ হাসিনার সরকারও নেই, শেখ হাসিনাও নেই, ছাত্রলীগও নেই। তাহলে এখন যে সংঘর্ষ হচ্ছে এই দায়ভার কে নিবে? এখন যে সহিংসতা হচ্ছে এই দায়ভার কে নিবে? আবার এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারাই, সেই আমরা যারা এই সাধারণ শিক্ষার্থীদের নেতা মনে করি, সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক মনে করি, তারাও যদি এইগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ছাত্রদের এই নৈরাজ্য থেকে বাঁচতে মানুষ এখন বিচারটা দিবে কার কাছে? এই মানুষ কার কাছে গিয়ে বলবে যে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করেন? মানুষ তার জানমালের নিরাপত্তা, ছাত্রদের যদি আগ্রাসী হয়ে ওঠে তাহলে জানমালের নিরাপত্তা থেকে রক্ষার জন্য এখন একটা গার্জিয়ান তো লাগে, যে তার কাছে গিয়ে মানুষ বলবে যে আমাদেরকে রক্ষা করেন বা আমাদের ন্যায় অন্যায় দেখেন। এখন সমাজে যদি এই অভিভাবক না থাকে তাহলে মানুষের বলার জায়গা কোথায়? আর সরকারের কাছে বলবে, সেই সরকার তো ছাত্রদের এই নিয়োগ দেওয়া সরকার। তাহলে এই সরকার যদি সরকারের কাছে যতটা না প্রত্যাশা থাকে, তার চাইতে কি বেশি প্রত্যাশা থাকে এই যে ছাত্রদেরকে নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং যাদের কথা ছাত্ররা শোনে, যাদেরকে আমরা ছাত্রদের অভিভাবক মনে করি, ছাত্রদের নেতা মনে করি, যাদের দিয়ে বিপ্লব করা হয়েছে, সেই বিপ্লবী নেতাদের, ছাত্রদের মধ্যে থেকে সেই বিপ্লবী নেতাদেরকেই তো আমরা এইগুলো নিয়ন্ত্রণ করতে পারে বলে আমরা বিশ্বাস করব এবং তাদের প্রতি ভরসাও রাখব। কিন্তু সেই জায়গায় যদি তারা আমাদেরকে এই নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এখন তো প্রশ্ন উঠেই যায় যে এই ছাত্রদের নিয়ন্ত্রণ মূলত বা ছাত্রদের নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোল কার হাতে? ছাত্রদের নিয়ন্ত্রণ করবে কে? আর যদি এই নাহিদ ইসলাম, শাহজিজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ সহ যারা আছেন এই ছাত্রদের নেতা হিসাবে দেখি, তারা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আমরা তো ধরেই নিব যে তাদেরও এই শক্তি, যেই ছাত্ররাই তাদের শক্তি, সেই শক্তি আস্তে আস্তে কমে আসছে। আবার আমরা এও ধরে নিতে পারবো যে তাদের ডাকে যে সাড়া দিত ছাত্ররা, তাদের ডাকে যে ছাত্ররা যা বলতো তাই করতো, সেই জায়গায় এখন তারা নেই। সেই জায়গায় তাদের না থাকার বিভিন্ন কারণও হয়তো আছে। তো আমরা বিশ্বাস করি এই ছাত্রদের এই সহিংসতাপূর্ণ আচরণ থেকে ছাত্ররা ফিরে আসবে এবং এই ছাত্রদের
ছাত্ররা হবে দেশ গড়ার কারিগর, ছাত্ররা হবে মানুষের আস্থার স্থল। সেই প্রত্যাশা রেখে এখনো মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।